রাত্রিবেলাগুলো এত সুন্দর দেখতে লাগে। চকবাজারে নতুন নতুন ছোট ছোট রেস্টুরেন্টগুলো নাকি খুব ভালো খাবার তৈরি করে, যেখানে খুশি যেতে পারি, যা খুশি খেতে পারি, আর একটু গান বাজনা করে লোকের মন ভোলাতে পারি। कितना करके 50 पावा। ये क्या हल्दी কাঁচা হলুদ लोकल का कॉलेज है ना था और अच्छा रहे। आइए। কেমন এটাই যদি আপনারা উপরে নেন, মানে মল রোডে যদি আপনারা নেন, সেখানে কিন্তু প্রচুর দাম নেবে। अभी इधर ही करेंगे। आप कर सकते हैं? नहीं सकते, आपका ये फिर टूट जाएगा ना फिर। যদি সস্তায় খেতে চান তাহলে চকবাজারে এসে এই সমস্ত দোকানে খান। খুব সুন্দর গাইছো। भूली दिनेलाई समझी दिनेलाई माया হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? পুরোদের ওয়েলকাম ব্যাক আর নতুনদের ওয়েলকাম জানিয়ে আমি শুভেন্দু ইন্দ্রাণীকে শুভেন্দুকে সঙ্গে নিয়ে শুরু করছি অড কাপলের আর একটা সুপার এক্সাইটিং ব্লগ। তার আগে সবাইকে সুপ্রভাত ফ্রম দার্জিলিং। আমরা আজকে রয়েছি দার্জিলিংয়ে। আজকে তারিখ হচ্ছে 26শে নভেম্বর 2024 আর আমরা রয়েছি এই হোটেলটাতে, মাস্কাটেল স্প্রিংবার্ন। ভীষণ মিষ্টি একটা নাম। আর এটারই একটা রয়েছে মাস্কাটেল ফেয়ারমন্ট, সরি। এই দুটো পাশাপাশি দুটো প্রপার্টি। আমরা এটাই বুকিং করেছিলাম, একটা অনলাইনেই করেছিলাম। এটা অনলাইনে করেছি। তো যেরকমটা আগের ভিডিওতে বলেছিলাম, এদিকে সরে দার্জিলিংয়ের রাস্তাঘাট বুঝতেই পারছেন। তো যেরকমটা আগের ভিডিওতে বলেছিলাম যে আমরা আগামী 2 দিন মানে আজ আর কাল থাকবো হচ্ছে দার্জিলিংয়ে। গতকাল সান্দাকফু থেকে ফিরে আসার পর সেই অর্থে আর খুব একটা বেরোনো হয়নি, তবে টুকটাক অনেক কিছু শেয়ার করার রয়েছে আপনাদের সঙ্গে সান্দাকফু রিলেটেড। তো সেগুলো করবো গল্প এক এক করে। আসলে ঠান্ডার মধ্যে না গলাটা কেমন মানে জিভটা এদিক ওদিক হয়ে যাচ্ছে। সকাল থেকে আমাদের ব্রেকফাস্ট হয়নি, এখন 11টা বাজে। আর তার মধ্যে এরকম ভরা রাস্তায় ব্লগ করছি। সত্যি বলতে আমাদের এখনও যথেষ্ট জড়তা রয়েছে পাবলিক প্লেসে এইভাবে ব্লগ করা। যাই হোক, টুকটুক করে আজকে সারাদিন দার্জিলিংয়ে কী করি সমস্তটাই শেয়ার করব, তাই ব্লগের শেষ পর্যন্ত সঙ্গে থাকতে হবে। তার আগে একটু খাবো, তাড়াতাড়ি চলো 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 চলো। তা এই হোটেলটা কোন দিকটা জানেন তো? ওই যে দূরে দেখা যাচ্ছে দার্জিলিং ম্যাপ, তার লাগোয়া যে রাস্তাটা কি চলে যাচ্ছে, মানে যে দিক থেকে আপনারা ওই পিস প্যাগোডা বা ওই ধরনের যে লোকাল সাইট সিনগুলো করেন, ওই যে পথটা ওই দিকটা ধরে রয়েছে। যে পাশে প্রচুর দোকানপাটও রয়েছে। রাত্রিবেলাগুলো এত সুন্দর দেখতে লাগে, খুবই সুন্দর লাগে। চলো ওদিকটাতে চল। আগেও কিন্তু এই ফুটপাথটা আলাদাভাবে ছিল না। না, এটা নতুন করেছে। তাও কত নতুন বলতে পারবো না, তবে রাস্তায় এই ট্রাফিকের মাঝখানে চলাচল করাটা খুবই কঠিন। কারণ এমনি ন্যারো রাস্তা, তার মধ্যে লোকও হাঁটছে, দাঁড়িয়ে রয়েছে। ঠান্ডায় না আমার মানে কথাটা একটু জড়িয়ে যাচ্ছে খালি বারবার করে। তা আমরা এই যে চলে এসেছি সেই বিখ্যাত দার্জিলিংয়ের ক্লক টাওয়ার। আমার সব থেকে ফেভারিট অ্যাক্টর রণবীর কাপুরের বরফির শুটিং হয়েছিল এখানে। আর ওই সামনে দেখা যাচ্ছে ক্যাভেন্টার্স, দেখা হয়তো যাচ্ছে না এই গাছটার জন্যে। আর এখানে দেখুন দার্জিলিংয়ে একটা ছোট্ট মতো বই মেলা চলছে, কি সুন্দর লাগছে। তবে একটা জিনিস বলবো, দার্জিলিংয়ের বিউটিফিকেশন কিন্তু দরকার। কারণ হচ্ছে এত তার আর জলের পাইপ, কি বলবো বলো তো, পাহাড়ের মাথার ওপর একটা ছোট্ট শহর। মানে সব খুলে গেছে, বডি সব খুলে গেছে। মিনিসো তো আগের বারও আপনাদের দেখিয়েছিলাম 2022-এ যখন আমরা দার্জিলিং এসেছিলাম। মিনিসো থেকে আমি শপিংও করেছিলাম এবং মিনিসো থেকে কেনা সানগ্লাসটা আমি আমার ইয়েতে হারিয়ে এসেছিলাম, মুন্সিয়ারিতে হারিয়েও এসেছিলাম। এই যে দেখতে দেখতে চলে এসেছি, সামনে দেখা যাচ্ছে ক্যাভেন্টার। এটা দিয়ে চলে যাবে। হ্যাঁ ওদিকটা চল। ওই টেম্পারেচার এখন কত বলছে? 11। ভালো ঠান্ডা বলবো, ভালো রকম ঠান্ডা। আমাদের আজকে বা কালকে
কোনো প্ল্যানিংই নেই কোনো চুলেতে যাওয়ার, কোনো চুলোয় যাবো না, আমরা দার্জিলিংয়েই থাকবো। আমরা অ্যাকচুয়ালি সান্দাকফুটা করে আসার পরে হ্যাঁ এখানে বেসিক্যালি একটু স্টপেজ আর কি, কদিন একটু ভালো খাওয়া দাওয়া করবো। বেসিক্যালি স্টপেজ কিছুই না, শুভেন্দুর এক্সট্রা ছুটি ছিল। মানে শুভেন্দু, সত্যি কথা আপনাদের বলছি, সিচুয়েশন সব ঠিকঠাক থাকলে এখন আমরা ইন্দো চায়না বর্ডারে থাকতাম। আশা করি বুঝতে পারছেন কোন জায়গার কথা বলছি। বাট ভাগ্য আমাদের ইন্ডিয়া নেপাল বর্ডারে নিয়ে এসছে, সেটাও কিন্তু দারুণ ছিল এক্সপিরিয়েন্স। সত্যি এনিওয়েজ, তো যেহেতু ওই ট্রিপটা আমাদের ক্যান্সেল হয়ে গেছে, তো সেই মতো ছুটি অ্যাপ্লাই করেছিল, তো সেটা মোটামুটি দিন 10 ছুটি ছিল। তো তাই দার্জিলিংয়ে 10 দিন একটু বোর হয়ে যাব, তাই হলাম ওখানে সান্দাকফুতে 3 দিন, এটা 2 দিন, 5 দিনের ট্রিপ, তাই তো। খাবে কোথায় বলো তো? কেভেন্টার্স ইভেন্টার্স কি বলতো, ওই শুকনো ওই সসেজগুলো সব বলো না, লোক দেবে মার ধরে, বলছে কেভেন্টার্সের সসেজ নাকি শুকনো। অ্যাকচুয়ালি কালকে সন্ধেবেলা শুভেন্দুকে নিয়ে গেছিলাম শখ করে একটু ক্লিনারিজে, কিছু মাফিন খেয়েছে, একটা ড্যানিশ পাফ টাইপের খেয়েছে, একটা কিচ্ছু ভালো লাগেনি। আর সত্যি খাবারগুলো জেনুইনলি মানে একেবারে ক্যামেরাতে, আমি ব্যাপারটা কী আপনাদের সত্যি কথা বলি, খুব পচা গন্ধ, না হলে আমরা কিন্তু খাবার নিয়ে কমপ্লেন করি, আমরা কিন্তু কোথাও খাবার নিয়ে কমপ্লেন করি না। সান্দাকফুতে সবাই বলে যে ওই প্যাকেজের খাবার নাকি ভালো না, বিশ্বাস করুন ওই ঠান্ডায় গরম গরম ভাত ডাল দিব্যি, খুব তৃপ্তি সহকারে আমি দারুণ খেয়েছি। হজম করেছি বলবো, এবং ভাতও যে খেতে হবে তাও নয়, আমরা মোমো টোমো খেয়েও থেকে যাই দিনের পর দিন, 10 দিন মোমো খেয়ে থেকেছি, ওরকম কোনো কিন্তু কষ্ট হয় না। বিষয় হচ্ছে কেভেন্টার্স আর গ্লিনারিজ এই দুটোই দার্জিলিংয়ে ভীষণ ওভার হাইপড হয়ে গেছে। মানুষ এমন, আর এই সোশ্যাল মিডিয়ার কারণেও আমি মনে করি এটা, প্রচুর মানুষ রিভিউ করেন এবং সেখানে এমন হাইপ হয়ে গেছে, মানুষ এখানে এসে ভিড় জমাচ্ছে। ভিড়টা কেমন দেখলে বলো? গ্লিনারিজের কিন্তু ফাঁকা আছে, মাছি যে তাড়াচ্ছে দোকানগুলো তা কিন্তু না। এই সেম কোয়ালিটির বেকারির খাবার যদি কলকাতায় কেউ বিক্রি করে, সেখানে দুবার আমি আর যাবো না, স্বাভাবিক কথা। তাই এখানেও প্রচুর নতুন নতুন ইটারিজ খুলেছে শুনলাম, চকবাজারে নতুন নতুন ছোট ছোট রেস্টুরেন্টগুলো নাকি খুব ভালো খাবার তৈরি করে। আর ওর আজকে ইচ্ছা আছে চকবাজারে লাঞ্চ করবে। হ্যাঁ, তাহলে চকবাজারেই যাই, খুঁজতে যাবো, এখনই যাবো। আগে কি মেলা যাবো? ও এখন তো 11:30 বাজে। এখন কি টাইপের খেতে চাইছো তুমি বলো? তাহলে চলো ওই আমি এখনই লাঞ্চ মানে ব্রাঞ্চ টাইপের করতে চাইছি না, হয়তো ধরো এখন একটুখানি খেলাম, আবার ধরো 4টের সময় একটুখানি খেলাম, এরকম বলছি। তাহলে ওই ম্যানের পাশে যে আছে না, ওই যে আগেরবার যে খেয়েছিলাম টিটোরিয়েট না কি যেন নাম, টিটোরি, ওই টিটোরিতে যাইছো। টিটোরিটা অনেকটা যেতে হবে, তার মাঝখানে আরো কিছু পেলেও দেখতে পারি। ও বাই দ্য ওয়ে, আমরা তো মেলে ঢুকে পড়েছি। এই জায়গাটা আমার নতুন লেগেছে, কারণ 2 বছর আমি আসিনি, 22 সালে এসেছিলাম। আর এটা যে একেবারে নতুন, আমি দেখাচ্ছি আপনাদেরকে। বসার জায়গাগুলো তো পড়েছে, এখানে পুরো ফুড ট্রাক না, সরি, ছোট ছোট ডালা, হ্যাঁ কার্ডগুলো ছিল, ওগুলো ছিল। তো এখানে একটা খুব সুন্দর না এরকম পেন্টিং গ্রাফিটি টাইপের করেছে, এখানকার লোকাল মানুষদের সাজ পোশাক এখানে তুলে ধরা রয়েছে। আর এই কেন বলছি এটা নতুন করেছে, এই যে মানে যিনি এখানে সই করেছে দেখুন 24 লেখা, তার মানে এটা এই বছরই তৈরি করা। এই যে ইনিশিয়েটিভ বাই বেটার দার্জিলিং, এই যে আর্টিস্টের নামও লেখা রয়েছে রমেশ থামি এবং আর্ট সোসাইটি। আর এইখানে একটা খুব সুন্দর মানে খোদাই কাজ রয়েছে, খুব সুন্দর, এখানে লেখা রয়েছে দার্জিলিং ওয়ার্ল্ডস নাইসেস্ট প্লেস। সত্যি কোনো সন্দেহ রাখে না। টয় ট্রেনের ছবি এখানে, দারুণ। চলো, শুধু বেচারা বসে পড়েছে খিদের চোটে, চলো চলো। सम्झना छिप्छ एकान्तमा निन्द्रामा सपना भई बतासै गाउँछ मोहनी गीत मायाको कथा भई बिर्सन खोज्छु बाडुले लाग्छ मन यो चञ्चल भई हो भुलिदिनेलाई सम्झिदिनेलाई माया त माया माया त माया तिम्रो मनमा लुकेको कुरा नभने पनि भुलिदिनेलाई सम्झिदिनेलाई माया त माया माया
वारी र पारी दुई किनार माझ यो खोला बग्दछ तिम्रो र मेरो दुई मुटु माझ यो माया जे छ खोला भएर जब पनि किन चाहिँ साथ राख्छु बुझिदिनेलाई सम्झिदिनेलाई मायाका माया मायाका माया। সত্যজিৎ রায়ের গুপি গাইন বাঘা বাইন দেখে আমরা প্রত্যেকটা বাঙালি আমাদেরকে তো কোনো না কোনোভাবে স্পর্শ করে, কেন আমরা ভালোবাসি তার কাজ। কারণ গুপি গাইন বাঘা বাইনে উনি বলেছিলেন যে হীরক রাজা ভূতের রাজা 3টে বর, যে যেখানে খুশি যেতে পারি, যা খুশি খেতে পারি, আর একটু গান বাজনা করে লোকের মন ভোলাতে পারি। সত্যি মানে একজন বাঙালি হয়তো একজন বাঙালির ইমোশনগুলো বোঝেন, যে খাওয়া ঘোরা আর একটুখানি গান বাজনা, বা কারো যদি নাচ গান দুটোই ভালো লাগে তাদেরও সেটাই, এগুলো হলে সত্যি জীবনের মানে ষোলকলা পূর্ণ টাইপের এমন একটা ব্যাপার। ভদ্রলোক যে গানটা গাইলেন, এত মিষ্টি সুরটা। আসলে যদি একটা কথা জিজ্ঞেস করছি, সেটা হচ্ছে মধ্যখানে যে উনি মিউজিকটা করছিলেন ওটাকে কি বলে, ইন্টারলিউড বলে। তো ওইটাতে ওই আয়ে হো মেরে জিন্দেগি মে, ওইটার কি ধুনটা সামহাও, কারণ আয়ে হো মেরি জিন্দেগি মে যে সুরটা, সেটা ভীষণভাবে ইন্সপায়ার্ড বাই নেপালি মিউজিক। হ্যাঁ, নেপালের বহু মিউজিক এই ধরনের সুরের আছে। আয়ে হো মেরে জিন্দেগি মানে মনে হচ্ছিল ওনার পাশে বসে আমি উনি কাকু আর একটা গান না শুনবো, এরকম একটা মনে হচ্ছিল। দারুণ লাগলো। আর খিদেটা বোধহয় কমে যাচ্ছে, তাড়াতাড়ি চলো। আচ্ছা, আরেকটা ব্যাপার বলে দিই, সেটা হচ্ছে যে এই যে নভেম্বর মাসের শেষে আমরা 2022 সালেও তো এসেছিলাম আমার জন্মদিনের সময়, এবারও এসেছি। এই টাইমটা কিন্তু দার্জিলিং বেশ ফাঁকা থাকে, কারণ সদ্য, হ্যাঁ এটা ফাঁকা বলা চলে। কারণ হচ্ছে যে ঠিক সদ্য পার হয়েছে দুর্গাপুজো, আবার আসবে হচ্ছে নিউ ইয়ারের ভিড়টা, তার মাঝখানের এই যে একটা গ্যাপটা, এই টাইমে কিন্তু বেশ ফাঁকা থাকে দার্জিলিং। ছোটবেলা থেকে মানে যে দার্জিলিংয়ের ছবি দেখে আমরা বড় হই, ছবিটা একই আছে, অনেক বেশি কমার্শিয়ালাইজড হয়ে গেছে। এখানটা দেখুন, কেন বলছি, দার্জিলিংয়েও সরস মেলা চলছিল। হ্যাঁ, মানে আমরা তো 24 তারিখে দার্জিলিং এসেছি, ফলে তো কিছুই দেখতে পাইনি। 24 তারিখ শেষ হয়ে গেছে, 24শে নভেম্বর। এক্স্যাক্টলি। তো ওই ভাঙা মেলা মানে ভাঙা স্টলগুলো এখনো রয়েছে, খোলা হয়নি। তো সেই জন্য একটু মেলার লুকটা ভালো লাগছে না, ওই জন্য শুভদী কালকে বলছিল। হ্যাঁ, আসলে এই স্টলগুলো হওয়াতে কি হয়েছে, এই যে একটা ওপেন লুক যেটা হয় সেটা দেখা যাচ্ছে, যে ভিউটা, সেটা সেই ভাইবটা এখনো পাওয়া যাচ্ছে না। এটা মেলা হওয়ার পরে একটা ভাঙা মেলার যে একটা হয় সিনারিওটা ওইরকমই দেখাচ্ছে। এক্স্যাক্টলি। আর কালকে মানে 25 তারিখ রাত্রিবেলা আমি আর শুভেন্দু বেরিয়েছিলাম দার্জিলিংয়ে, একটু খাচ্ছিলাম, ওই বললাম গ্লিনারিতে খেয়ে, যার জন্য আর কি গ্লিনারির বদনাম করছে। তো ওই ভিডিওগুলো না আমি ফেসবুকে দিয়েছি, ওটা আর আলাদা করে ইউটিউবের জন্য ব্লগ করা হয়নি। আপনারা আমাদের অড কাপলের ফেসবুক পেজটা কিন্তু ফলো করে রাখতে পারেন, ওই ভিডিওগুলো ওখানে পেয়ে যাবেন। কোথায় চলে এলে, তুমি খাবে বললে? চলো দার্জিলিং কফি হাউস যাবে, হ্যাঁ ওইখানে গিয়ে খাই। চলো চলো চলো, তাই যাবে। আমাদের পুরনো ঠিকানা, আমরা আগেরবার যখন এসেছিলাম সেখানে যে হোটেলে ছিলাম, ওই হোটেলের ভিডিওটাকে আপনারা, হ্যাঁ ওই রিসর্ট, হ্যাঁ হারমিটেজ, ওটার যে রিভিউটা সেটা ইউটিউবে আমাদের মানে যে ভিডিওগুলো আমাদের খুব চলেছে তার মধ্যে একটা। হ্যাঁ, ওটা অনেকের কাছে পৌঁছেছে, অনেকে কমেন্ট করেছেন, প্রচুর মানুষ এই ভিডিও দেখে এসে এখানে বুকিংও করেছে। থ্যাংক ইউ সো মাচ ফর দ্যাট। যাদের আরও ফার্দার ইনফরমেশন চাই তারা ওই হারমিটেজ রিসর্টের ভিডিওটা কিন্তু দেখতে পারেন, আমাদের চ্যানেলে রয়েছে। এই জায়গাটা একটা সময় মানে বিরাট জমজমাট থাকতো, এখানটা সব স্টলগুলো থাকতো, হকার্সরা বসতো, পুরো দোকান ছিল গরম জামা। আর ইন্দ্রাণীকে এখান থেকে নিয়ে যাওয়া যেত না আগে, এখানেই লাইন দিয়ে হতে দিয়ে পড়ে থাকতো সারাদিন, কোন দোকানে কি পাওয়া যাচ্ছে এসব দেখতো। এই দোকানগুলো নেই, মানে নেই তো দেখতে পাচ্ছি, কোথায় এই দোকানগুলো? এগুলো বলছে, আমি কালকে জিজ্ঞাসা করলাম, বলছে চক বাজারে চলে গেছে, ওদেরকে তুলে দিয়েছে এখান থেকে।
মানে লোকাল বসতে দিচ্ছে না। না, দার্জিলিং এর হকার ব্যাপারটা এই মানে দার্জিলিং এ আক্ষরিক অর্থে হকার উচ্ছেদ হয়ে গেছে। হ্যাঁ মানে মেলে হ্যাঁ ভালো লাগতো, এখানে কত মানুষ আসতো, এই জায়গাটা, এই রাস্তাটা কিন্তু জমজমাট থাকতো এই দোকানগুলোর জন্য। হ্যাঁ, একদিক থেকে ঠিকই ভালো লাগতো, আবার এটাও ঠিক যে এই জায়গাটা ওয়াক করতে অসুবিধা হতো, এখন লোকে ফ্রিলি ওয়াক করতে পারবে। এখন ইন্দ্রাণীর আবার এগুলো একটু ফাঁকা ফাঁকা বিষয়ের থেকে জমজমার বিষয় ইন্দ্রাণীর খুব ভালো লাগে। দার্জিলিং মানে যেমন ছুটি কাটানোর জায়গা, দার্জিলিং মানে যেমন পশ্চিমবঙ্গের মানুষের কাছে পাহাড় বলতেই যা, তেমনই দার্জিলিং বলতেই কিন্তু আমার যেটা মনে হয় সেটা হচ্ছে এখানকার মানুষগুলো। আর এখানে চুপচাপ করে বিন্দাসে ঘুমিয়ে আছে, এমন ঘুম, সেটা আওয়াজ হচ্ছে তাতেও তার কিছু যায় আসছে না। কে যেন নড়তে পারছে না ঠান্ডা। ওকে দেখে ও এখানে দিচ্ছে না, ঠিক আছে? ও ভাই ভর্তি, চল। সেখানে তো দেখিনি আগের বারে এত না, এটা ছিল, এটা মহাকাল মন্দিরের ওখানে থাকে না অনেক, ওরা এসছে হয়তো এদিকে। একটা ওয়াক নিতে এসছে, আর কুকুরগুলো কি করছে দেখো, বউ বউ করেই যাচ্ছে। তবে এই হনুমানের উৎপাত কোথায় যেন একটা, মানে আমার ঠাকুমাকে মানে চশমা নিয়ে চলে গেছে আর দেয়নি, সেই গোটা ট্রিপটা ঠাকুমা চশমা ছাড়াই ঘুরেছিল। না, হনুমান বাদর যে কোনো চকচকে জিনিস খুব পছন্দ করে। আরে হাতে যা থাকে নিয়ে নেয়, ভাবে বোধহয় খাবার ভেবে নিয়ে নেয়। সে মনে হয় নয়না দেবী মন্দিরে হ্যাঁ, লোকজন এ দৌড়াচ্ছে, ও দৌড়াচ্ছে। তাই বলছি যে আমার মা গেল দক্ষিণেশ্বরে, হ্যাঁ মা তো দিয়ে মানে ওকেই, হ্যাঁ, প্রসাদ তো দিয়ে দিল, প্রসাদ দিয়ে দিতে হলো, নইলে আর ওটা বিরাট বড় ছিল, মা ঘাবড়ে গিয়ে না ফেলে দিয়েছে হাত থেকে। আর এই স্কুলের পরের কিচির মিচির, এটা আর আসবে না লাইফে আমাদের, আসবে আবার পরের জন্মে। পরের জন্য শুধু আমরা দার্জিলিং এর একটা স্কুলে পড়বো। হ্যাঁ, দুদিন আগে তো তুই কাঁপছিলি। আরে আজ সত্যি আমি ওটাই বলছিলাম বাড়িতেও, যে এখানে ঠান্ডাটা না ওরকম ফিল হচ্ছে না, মানে যেভাবে আমরা সান্দাকফুতেও যা যা করেছে কাণ্ড, তারপর এখানে এসে এখন এখানে আমার ব্যাপারটা অন্যরকম হয়ে গেছে আর কি, এখানে সবার সয়ে গেছে। আর এখানটা অনেকে শরীরচর্চা করে এই জায়গাটা। হাই, নাইস টু মিট ইউ। দার্জিলিংয়ে এসে উপরি পাওনা তিনজনের সঙ্গে দেখা হলো, আমাদের ব্লগ দেখেন বললেন, ইনফ্যাক্ট বললেন সদ্য দেখা শুরু করেছে, এবং দেখে যে চিনতে পেরেছেন এটা একটা বিরাট পাওনা। একটু গল্পগুজব করছিলাম, তো এবার
আর যেন সইছে না শুভেন্দু, এবার মানে পা স্লো হয়ে যাচ্ছে, এত খিদে পেয়েছে। চলো চলো, আমরা চোখ জুড়িয়ে এসেছি। তো এই আমরা চলে এসেছি সে আমাদের পুরনো পাড়ায়। দার্জিলিং সত্যিটা পাড়াই হয়ে গেছিল, এখানেই চক্কর কাটতাম আগের বার। বেশ অনেক দিনের ট্রিপ ছিল আমাদের, 7 দিন না। কি বন্ধ নাকি রে? না না, এই তো পাশ দিয়ে গেট। হ্যাঁ, আগের বার অনেক লম্বা ট্রিপ করেছিলাম, কিছু বাদ দিইনি, সব ব্লগস আছে। এই হোটেলটাতে আমরা গতবার ছিলাম, এই যে হারমিটেজ, এই হোটেলটাতে ছিলাম আগের বার। ভালো আছেন? একদম একদম একদম। এবার কোথায়? এবার আছি এতে মাস্কাটেলে, স্প্রিং বার্ন। আচ্ছা, তাই তো এখানে? হ্যাঁ, এইটাতে না, ওই ম্যালের ওখানে যেটা। ও আচ্ছা, মেলের ওখানে যেটা, হ্যাঁ। ওটার মধ্যে। ভালো তো? এই ভালো লাগলো দেখা হয়ে। এই হচ্ছে দার্জিলিং কফি হাউস, আগেও আমরা এসেছি। ওই টেবিলটা ফাঁকায় বসে আসো বাবা, এটা লোহার গো। হ্যাঁ, একটু ঠান্ডা লাগবে। সেই সেম ভাইব, সেম প্লেস। তবে কি বলতো, এখান থেকে খুব মানে ভিজিবিলিটি কিছুই নেই, মানে হ্যাঁ, কাঞ্চনজঙ্ঘা তো দেখা এই বছর ভিজিবিলিটি মানে এখন এসে যে ভিজিবিলিটি কিচ্ছু নেই, আমরা পাচ্ছি না। এই চলে এসেছে ইন্দ্রাণীর সসেজ। সসেজ দেখেই তো ইন্দ্রাণীর চোখটা যেন জলজল করছে। এনিওয়ে, কি সুন্দর করে এঁকে দিয়েছে, এইটাই আমার খুব ভালো লাগে ভাই। কফির দাম দিতে আমি রাজি, আমার কোনো কিন্তু সমস্যা এইটা নেই। আঁকতে হবে। যেটা বলার ছিল সেটা হচ্ছে যে সান্দাকফুতে আমার তো বেশ ভালো রকম শরীর খারাপ হয়েছিল, যেরকমটা শুভেন্দু আপনাদেরকে জানিয়েছে, কিন্তু কি হয়েছিল সেটার বিন্দু বিসর্গ ভিডিওতে দেখায়নি, কারণ সেসব কিছু ভিডিও করাও হয়নি, আর তখন সেসব কথা হয়নি। আর আমার এটা মনে হয়েছিল যে দেখুন, মানে ওর যেটা হয়েছে সেটা সবার নাও হতে পারে, মানে আমি চাই না যে আমাদের ঘটনাটা দেখে সবাই ভয় পেয়ে যাক বা না আসুক, সেটা যেন মানে কোনোভাবেই না হয় আর কি। হ্যাঁ, তো সমস্যাটা যেটা হয়েছিল সেটা বলি, সেটা হচ্ছে আমার ঠান্ডা লেগে গেছিলো। এবার ঠান্ডা লেগে যাওয়ার অনেক রকম উপসর্গ দেখা দেয়, হাঁচি হয়, কাশি হয়, গলা ব্যথা করে। আমি মানে রীতিমতো আমার খেয়াল আছে আমার একজন পরিচিতের ম্যালেরিয়া হয়েছিল, তো সেই সময় মানুষ যেরকমভাবে থরথরিয়ে কাঁপে ঠিক সেই রকম কাঁপুনি, এবং সেটা লেপ, কম্বল, আরও কত কি দিয়েছিল, প্রচুর মোটা মোটা ব্ল্যাঙ্কেটস দিয়েছিল। যত রকম ব্যবস্থাই করেছি না কেন ওটা থামছিল না, মানে সে শিভারিং, মানে সাংঘাতিক শিভারিং, মানে আমার জীবনে ওরকম আমি খুব একটা কাঁপিনি আর কি।
তো তখন যেটা কাজ দিল সেটা হচ্ছে গরম জল আর হচ্ছে ওই প্যারাসিটামল। দিনে 2টো করে প্যারাসিটামল খেয়েছি আর এন্টায়ারলি গরম জল খেয়েছি। ওই ফ্লাস্কটা যেহেতু ক্যারি করেছি রাকসাকের মধ্যে, ওটার মধ্যে গরম ওটা জলটা নিয়ে মানে নিতাম আমাদের আর ওটাই ব্লেসিংস ছিল এই ফ্লাস্কটাকে ক্যারি করা। তা সেক্ষেত্রে আমার যেটা ভুল হয়েছে সেটাও বলি আপনাদের, সেটা হচ্ছে আমি জিন্স পরে ঘুরছিলাম, তো জিন্সের প্যান্টে ওকে আমি বলেছিলাম যে এমন কিছু একটা নিতে যেটার ভেতরটা একটু পশম পশম হবে, যেটাও করেনি, কারণ ওর মনে হয়েছিল যে ওই ধরনের জিনিসগুলো একটু মানে ফ্যাশনেবল না, জিন্সটা একটু ফ্যাশনেবল দেখতে ভালো লাগে, একটু টাইট ফিটিং। তখন সেই কারণে আমার একবার মনে হচ্ছিল, কারণ কি বলুন তো, জিন্স দেখবেন ঠান্ডা হয়ে গেলে না ফট করে আর গরম হতে চায় না, মানে মানে ফ্যাব্রিকটা ইটসেলফ খুব ঠান্ডা হয়ে যায়, মানে ওটাই বলছে তাই না, ঠান্ডা শীতকালে। হ্যাঁ। এবার আরেকটা যেটা সমস্যা সব ক্ষেত্রে কি হয় যে এই ধরুন দার্জিলিংয়ে বা কাশ্মীরে আপনি খুব বরফের মধ্যে খেলাধুলো করলেন, এনজয় করলেন ঠান্ডা, তারপর হোটেলের রুমে গিয়ে হিটার। এবার এখানে তো সেই ব্যাপারটা ছিল না। এবার ওনাদের সত্যিই খুব ভালো বলবো, মানে টুমলিংয়ে যে বলতে যে দাদিমা আর কি, যাকে দেখিয়েছি ভিডিওতে, উনি আর কি বলছিলেন যে সেরকম খুব সিরিয়াস হলে আমি কি একবার দেখতে যাব। তখন শুভেন্দু মানে আমাকে এসে বললো যে উনাকে ডেকেই বা কী হবে, মানে উনি তো কিছু করতে পারবেন না। এবার যাই হোক, তারপরে ঠাকুরের আশীর্বাদে নিজে থেকেই কমে গেল। সেম জিনিস রিপিট হলো সান্দাকফুতেও, কিন্তু ওই যে আমরা একবার গরম জল খেয়ে নিয়েছি, যেহেতু বুঝে গেছিলাম যে এটা থামানো যাবে কিভাবে, আরেকটা যেটা বাঁচিয়েছে সেটা হচ্ছে যে আমি নিজে যেহেতু একটা পশমের, আপনারা দেখেছেন একটা পশমের আমি ক্যারি করছিলাম লোয়ার, সেটা আমারটা ওকে দিয়ে দিয়েছিলাম। ওইটা আমি পরে 2 দিন ছিলাম, মানে টুমলিংয়ে গোটা সকালটা প্লাস পরের সেই দিন গোটা দিন সান্দাকফু, পরের দিন সান্দাকফু থেকে পুরো মানেভাঞ্জান হয়ে দার্জিলিং, ওইটাই মানে 2 দিন একই জিনিস পরেছিলাম আমরা। যাই হোক, সেটা কিছু করার নেই, সেটা তো হতেই হবে। এই গেল এক পয়েন্ট। আর একটা যেটা খুব ইন্টারেস্টিং বলা, সেটা হচ্ছে আমাদের প্রথমবার এইভাবে হঠাৎ করে মানে আমরা দেখুন সত্যি কথা বলতে লাস্ট কয়েকবার যেবার গেছি মোস্টলি মানে বাই রোড গেছি, রোড ট্রিপ করেছি। তো এবার শুভেন্দু আমাকে বলছে গাড়ি করে গেলে এর থেকে অনেক কম ভাড়ায় আমার হয়ে যেত। ইউজুয়ালি খরচাপাতি যাই হোক, সে ঘুরতে গিয়ে হোক বা সংসারের যে কোনো কাজে হোক, ও কখনো আমার কথা শোনায় না যে এত খরচা হয়ে যাচ্ছে, এত খরচ যা হয় না সেটা কখনো বলে না। কিন্তু যেহেতু ওর সাথে আমি ঝগড়া করেছিলাম, বলেইছি আপনাদেরকে, রাখছিল হয়তো, বলছে হ্যাঁ এখানে গাড়ি ভাড়া 8,500 টাকা, তার থেকে 8,500 টাকা তেল ভরিয়ে নীলুকে নিয়ে অনেক দূর আমরা যেতে পারতাম। অদ্ভুতভাবে দুজন অপরিচিত একেবারে, মানে সেই মুহূর্তে দাঁড়িয়ে অপরিচিত, এসে বললো যে ওনারাও খুঁজছিল আর কি, মানে এরকম যদি শেয়ারে যাওয়া যায়। তো সত্যি বলছি, ঘুরতে গেলে না এই যে মানুষের সাথে আলাপ করা, এই ব্যাপারটা আমাদের মধ্যে খুব একটা নেই। সত্যি আপনারা দেখবেন যে কারোর সাথে যে কথা বলছি, আলাপ করছি, আপনি কোত্থেকে এসছেন, কেমন লাগছে, এই ধরনের কি বলে ভক্স পপ আমরা খুব একটা করি না। আমাদের একটু জড়তা আছে, সত্যি কথা, আর কিছুই না। মানে নিজে থেকে যেচে বলবো, কিন্তু কেউ যেচে কথা বললে সত্যি খুব ভালো লাগে, খুবই ভালো লাগে তার সাথে। ইনফ্যাক্ট এ তো গল্পও করে বা বলছে ওই যে কালকে অমুকের সাথে দেখা হয়েছিল, ওনার সাথে গিয়ে সকালে চা খেলাম, এরকমও হয়েছে বল বেড়াতে গিয়ে, এই সমস্ত হয়। তো ওই দুজন ওনারা সত্যি মানে ট্রাভেল না মানুষকে আপন করে নিতেই শেখায়। আমরা একসাথে ঘুরলাম, তো খুবই ভালো এক্সপিরিয়েন্স। মানে বেড়াতে গেলে এই যে মানে পরিচয় হওয়া নতুন নতুন মানুষের সঙ্গে, এটা একটা অ্যাডেড অ্যাডভান্টেজ। মানে আমরা যতই বলি যে আমাদের যত দিন যায় সার্কেল ছোট হতে থাকে, পরিচিত মানুষের সাথে হয়তো দূরত্ব তৈরি হয় কোনো না কোনো কারণে, কিন্তু এই যে নতুন নতুন প্রাপ্তিগুলো, নতুন নতুন পরিচয়গুলো, এগুলো কিন্তু আমাদের ট্রাভেলের একটা খুব গুরুত্বপূর্ণ পার্ট, তাই না? তো সব মিলিয়ে আমাদের খুব ভালো এক্সপিরিয়েন্স ছিল। ওই শারীরিক কষ্টটুকুকে যদি আমি না ধরি আর কি, ওভারঅল আমরা খুবই এনজয় করেছি। এবার কোথায় যাব? মেলে একটু বসি, চল। কি মন দিয়ে কি একটা বোঝার চেষ্টা করছে।
এবার যেহেতু আমরা কোনো সাইট সিং রাখিনি, তো আমরা পায়ে হেঁটে যে ঘুরছি দার্জিলিং, এর ফলে যেটা হচ্ছে যে অনেক রাস্তা আছে যেগুলো গাড়িতে করে ঘোরার সময় এক্সপ্লোর করাই হয়। হ্যাঁ, এই যেমন আমরা একদম সোজা হেঁটে এলাম মল রোড থেকে মলরোড থেকে উল্টো দিকে, উল্টো দিকে যেদিকে চার্চটা রয়েছে, মানে গোর্খা ভবন, যেদিকে গোর্খা ভবনটা যেদিকে, সেদিকে হেঁটে এলাম। আর তার এখান থেকে একটা রাস্তা নেমে এসেছে, এটা দিয়ে এখন হেঁটে হেঁটে যাচ্ছি। এদিকটা কখনো আসাই হয় না। তাই তো। অনেকটা হাঁটতে পারলে পায়ে হেঁটে অনেক কিছু দেখা যায়, অনেক কিছু, অনেক কিছু, লোকাল লাইফ আর কি। লোকাল লাইফ, লোকাল মার্কেটস। হ্যাঁ, যেটা আমার খুব ফেভারিট। এবার এটা 3 মাসের মোড়ে চলে এসছে, ও নিয়ে যাবো। ঠিক আছে, চল না, কোথাও তো একটা গিয়ে পৌঁছবো রে বাবা। তো এই হোটেল সোসাইটি অ্যান্ড রেস্টুরেন্টের এখান থেকে আমরা নেমে গেলাম নিচে। এটা কিন্তু একদম শুধুমাত্র ওয়াকিং স্ট্রিট, হ্যাঁ, এখানে দেখো বাইক সাইকেল কিছু নিতে পারবেন। কিছুই যাওয়া যাবে না, বাইক সাইকেল নিজের মতো করে হাঁটতে পারবেন। আর সব এটা হচ্ছে লোকাল মার্কেট। মসজিদ দেখো। হ্যাঁ, এখানে একটা মসজিদও আছে। ये क्या कीवी है? कीवी कितना करके? 50 रुपये पावा। वो 50 पावा, 200 रुपया किलो। हजुर, इनका आधा किलो लाने 100 को हाँ, लाने। ठीक है, जाते वक्त लेके जाते हैं हाथ में। अहिले आउने? हाँ हाँ, आओ नहीं, हाँ। अभी वो कर रहा है अरे, ये क्या हल्दी? हल्दी हल्दी কাঁচা হলুদ। लोकल का? लोकल सब, हाँ, जाते वक्त लेके जाएंगे। और ये कितना भाव चल रहा है? ओ, এটা আধা না? आधा, इधर लोकल आधा। এখানে যা দেখবে তুমি সব হচ্ছে এখানকার লোকাল মানুষের মার্কেট। দিস শুজ, কমফি হবে এগুলো? এগুলোর মধ্যে ভ্যারাইটি আছে, বুঝতে পারলে। और संदाकू एगुलो कैसा रेंज है ये सब का? ये सब का 1600 रुपया फिक्स। ये सब लेडीज है क्या? कितना कर रही है सब? 450 कोई सा भी लीजिए कोई सा भी 450। ये क्या लोकल है ना? टिबेटन है, टिबेटन क्या बोलते हैं इसको? इसका टिबेटन बक्कू बोलता है, बक्कू। बक्कू। बक्कू BAKU। बाकू बाकू। बक्कू। ये नीच का ये स्कर्ट टाइप का है या रैपर? আমি ভাবছি একটা গাছ কিনি, এখান থেকে আবার গাছ নিয়ে যাবি? ভেবেছি, আমি জানি না হবে কি না। আসলে মেঘালয় থেকে যে গাছটা কিনেছিলাম শিলং থেকে, মানে এত সুন্দর গ্রো করেছে, মানে নিজের মতো, কিছু দিতে হয় না, খালি জলে বসিয়ে রাখি, মানে দারুণ, খুব ভালো লেগেছে গাছটা আমার। এরা সব দোকানে দোকানে ব্লাউজ বানাতে দিয়েছে, বুঝেছো তো? আমরা ভাবি এখানে এত ঠান্ডা যে সবাই হয়তো জ্যাকেট চাপিয়ে বিয়ে বাড়ি যাবে, সব এখন শাড়ি ব্লাউজ পরে সেজে গুজেই যাবে। শীত যতই পড়ুক, তা সে বরফও পড়ুক, বিয়ে বাড়িতে মেয়েদের কোনোদিন ঠান্ডা লাগবে না। আর ওকে দেখো বসে আছে, মানে এরা না একটা নিজস্ব একটা ফ্রেম ক্রিয়েট করছে, খুব সুন্দর। দেখছো? ওই দেখো, এইটা কি কাজের কাজ হবে? এই যে
বলছিলি মজার খুব মোটা না, পাতলার মধ্যে। না না, এটা ওই জিনিস না, তুমি যেটা বলছো ওটা অন্য জিনিস। इसका क्या प्राइस है? हम एक बार देख लेंगे, अगर छोटा बड़ा हुआ तो एक वापस कर देंगे ना, बदला लेंगे। কবে আবার আসবে? আরে এনার কাছে ট্রায়াল রুম আছে। ट्रायल है आपके पास? হ্যাঁ, আমি ওনাকে বলছি কি আমি জিন্স জুতো পরে আছি, তাই বলছি একটু পরে নেবো। हाँ कॉलेज है ना, और वो अच्छा रहेगा। हाँ हाँ आइए। ওইটাই বল, हाँ ট্রায়াল हाँ আছে। हाँ हाँ জিনিসটা পছন্দ তো হলো কিন্তু সাইজ হলো না। আরে এখানে ছুরপি, প্রচুর ছুরপি। এটা তো আমি আর কিনবই না। আগের বার ইন্দ্রাণীর মুখে দিয়ে না গলে না কিছু, মুখে ছুরপি নিয়ে অনেকক্ষণ বসেছিল। হ্যাঁ, এটা আমরা এখন চক বাজারের ভেতরে আছি। এই চলে এলাম চক বাজারের মেন রাস্তায়। ওপারে হচ্ছে ওই ফুড মার্কেটটা, যেখানে ফল, চা, মাখন এসব পাওয়া যায়। পুরো ভেতর দিয়ে ভেতর দিয়ে এলাম। এই ভেতরটাতে চায়ের দোকানগুলো আছে। এই গলির ভেতরে যে চায়ের দোকানগুলো না, দার্জিলিং মল রোডে আপনারা যে চায়ের দামে পাবে। হ্যাঁ, তার থেকে অনেক কম দামে এখানে চা পাওয়া যায়। হ্যাঁ, এই তো हाँ ब्लैक टी लेंगे सेकंड फ्लश अच्छा वाला। सेकंड प्लस अभी ऑटम प्लस कर लीजिए, अच्छा है। सेकंड प्लस भी है, 7 का रेंज में है। ऑटम फ्लस का रेट क्या है, सेकंड फ्लस का कितना है? सेकंड प्लस का आपका सेकंड प्लस का चाय एक तो है थोड़ा स्ट्रॉन्ग, ब्लैक टी पियेंगे तो 700 में भी अच्छा है। और ऑटम प्लस का अभी जो है वो 1000 रुपीज़ का है, 1200 रुपीज़। ऑटम फ्लस है 1000 रुपीज और सेकंड फ्लस 700। स्ट्रॉन्ग बोलছে ऑटम फ्लश। ऑटम फ्लस स्ट्रॉन्ग हो गया, हल्का होगा। अरोमा बहुत ही अच्छा रहता है। अरोमा एरोमेटिक चाहिए। उसमें ऑटम प्लस में आपको अरोमा बहुत ही अच्छा रहता है। इस ऑटम प्लस কেমন? bright color, yellowish, and coming over this thing is second plus 700 rupees. No? এটা নেব না, এটা কি অটম ফ্লাশ? No, না, এটা second plus. দিস ইজ সেকেন্ড ফ্লাশ, এটা অটম ফ্লাশ। এটা ये 700 7, ये 1000 rupees. এরকমই অল্প অল্প করে নিই। দুটোই অল্প অল্প করে নিই, তাই না? কারণ আমাদের তো লাগবেই। আমরা এই দোকানের চা এর আগেও খেয়েছি এবং খুবই আমরা স্যাটিসফাইড। আপনারাও আসতে পারেন চক বাজারের ভেতর, বালিরাম প্রসাদ অ্যান্ড সন্স, শপ নাম্বার 23। গলিটা আপনাদেরকে আমি দেখিয়েই দিলাম। ঠিক ঢুকে যেখানে ফলের দোকানগুলো আছে তার পাশের যে গলিটা দিয়ে একদম সোজা চলে এলে এই চায়ের দোকানটা। इतना 3-4 वो करते। एक कप के लिए एक्चुअली हम लोग को ओवरनाइट सोक करते हैं। पहले सोक करके रखते हैं पानी में, गर्म पानी में। बॉइलिंग वाटर में। ओके, थोड़ा पहले बॉइलिंग वाटर में थोड़ा, मतलब फुल उसमें नहीं। হ্যাঁ, এটা হচ্ছে হোয়াইট টি। এটা হচ্ছে ফুল অফ অ্যান্টিঅক্সিডেন্ট, মানে এই চাটা হেলথের জন্য ভীষণই ভালো। উনি যেটা বলছেন থাইরয়েডের জন্য ভালো, আরও নানান অ্যান্টিঅক্সিডেন্ট, মানে বুঝতেই পারছেন বডিতে কতটা কার্যকরী। এর কিন্তু কোনো রং হয় না। না, এটা যে না, আমি বলছি হোয়াইট টি। ইনফ্যাক্ট আমি যতটুকু শুনেছি, আমি শিওর নই, মানে চাঁদনি রাতে চাঁদের আলোতে নাকি এই চাটা প্লাক করা হয়, তো সেই জন্য এটা আরও বেশি খুবই এক্সপেন্সিভ।
এর আগে আমি একটা জায়গায় দেখেছিলাম ওটা কত 7,000 রুপিস বলেছিল পার কেজি, এখানে 4,000 রুপিস। তো এটা ভাবছি একটু নেবো, কারণ আগের বার সত্যি বলতে দামের জন্যই নিইনি, তো ইচ্ছা হচ্ছে নেবো। নেবো একটু, হ্যাঁ হ্যাঁ, না আর 100 গ্রাম মতো নিই। 100 গ্রাম মতো না, এইটাই যদি আপনারা উপরে নেন, মানে মল রোডে যদি আপনারা নেন, সেখানে কিন্তু প্রচুর দাম নেবে। ওই তো 700 টাকা 100 গ্রাম। 100 গ্রাম। আরও আগেরবার একটা কোয়ালিটি বলেছিল 40,000 টাকা বলেছিল, মনে আছে? আসলে কি বলতো, মানে আমার যেটা ধারণা ব্র্যান্ডিংও খানিকটা ডিপেন্ড করে, তার একই জিনিস, তাই না? दूध के लिए आपको चाहिए तो ये हो जाएगा कोलकाता थोड़ा एरोमेटिक भी हो। और सेंटो আছে, रंग आएगा ना इसमें दूध में? हाँ उसको लेकिन बॉईल करके नहीं, बॉईल करके नहीं, भिगो के रखना। हाँ उसको थोड़ा भिगा के रखना है, पहले बॉइलिंग होगा चाय, उसके बाद इसे टी जिसको देंगे। अब एक्चुअली इसमें हम लोग को डायरेक्शन है 2 to 5 কতদিন চলবে এটা? যখনই শেষ হবে আমার টিকিট কাটতে হবে, এনজেপির টিকিট কেটে দার্জিলিং। আসলে চা নিয়ে এত মাতামাতি আমার ছিল না। আমার চায়ের নেশা, মানে এত অফিস করেছি মানুষের, তখন থেকে না হয় একটা চায়ের নেশা ধরে, যে স্ট্রেস বাস্টার হিসেবে, তখনও আমার কোনো চায়ের নেশা ছিল না। কিন্তু এই যেই লোকটা, মানে যত আমার ভুলভাল নেশা সব এর জন্যই জানবে। তো আগে দুধ ছাড়া চা খেতাম না, যদিও বা খেতাম, দুধ ছাড়া খেতাম না, কিন্তু এখন লিকারের প্রতি একটা প্রেম হয়েছে এই দার্জিলিং চায়ের জন্য। ইনফ্যাক্ট এই দার্জিলিং চা মানে বিশ্বের সমস্ত প্রথম সারির দেশে আমার মনে হয় যে সমস্ত ক্যাফেটেরিয়া রয়েছে, সব জায়গাতেই পাওয়া টি যায়। সেকশনে এই দার্জিলিং টি কিন্তু থাকবেই। রিসেন্টলি একজনের ব্লগ দেখছিলাম, সে প্যারিসে বসে আছে, প্যারিসের একটা ক্যাফেটেরিয়াতে বড় বড় করে লেখা আছে দার্জিলিং টি। হ্যাঁ, এটা একটা ডেলিকেসি, মানুষ নামেই খায়, জানো তো, মানে Exactly. কিছু কিছু দিন চলে না যে আরে দার্জিলিং টি, মানে এরকম একটা ব্যাপার। এক্স্যাক্টলি। যদিও এটার জন্য মানে ব্রিটিশরাই এটার আর কি পুরোধা বলা যেতে পারে, ওনাদের জন্যই, তাই না, বিষয়টা এত গ্লোবালি ছড়িয়েছে। সত্যি কথাই তাই। আর আমাদের লাস্ট টাইম যখন দার্জিলিং এসেছিলাম, তখন আমরা নিয়েছিলাম প্রায় ওই আড়াই কিলোর মতো চা নিয়ে গেছিলাম, সেটা আমাদের 1 বছর চলে গেল, 1-2 বছর চলে গেল। হ্যাঁ, এবারও বেশি করেই নিয়েছি। ওই যে তারপরে আসাম থেকে আবার কিছু চা এনেছিলাম। হ্যাঁ, ওইটা পুষিয়ে গেছি। হ্যাঁ, কিন্তু এবার সব স্টক শেষ। হ্যাঁ, এবারে এই স্টক আবার করতে হবে। এবার চালু হলো আবার। এইটা হচ্ছে চকবাজারের একদম জামা কাপড়ের একদম ফুট ধরে যে জামা কাপড়ের দোকানগুলো, সেগুলো কিন্তু এই গলিটার ভেতরে আছে। এই যে এখানে এই যে একটা ক্লক টাওয়ার আছে, চকবাজারের যে ক্লক টাওয়ার, তার পাশ দিয়ে এই গলিটা, এর ভেতরে উঠে গেলেই হচ্ছে একদম প্রচুর সস্তায় ফুটপাতে আপনি জামা কাপড় কিনে পাবেন। এক একদিনের না একটা মানে তিথি নক্ষত্র চলে, যেদিন অনেক কিছু পছন্দ হয় আর একদিন কিছুই পছন্দ হয় না। হচ্ছে আজকে দেখি না ঝালমুড়ি খাবি? চবৌনি করতে ইচ্ছে করছে, আর চা খেতে ইচ্ছে করছে, বা কফি। চা কফি সেই কি মলে যেতে হবে? না না, এখানেও দোকান আছে, এখানে আয় দেখি। না, আমি এই কোয়ার্ডগুলো দেখছি, উলেন কোয়ার্ড। জিজ্ঞাসা করবো দাম? এটা আছে, এটা রয়েছে ব্রাউন। ये कोर्ड्स कितना करके ये सब? ये 3800 के कम हो जाएगा, कलर भी है इसमें, 3800 कम हो जाएगा। अच्छा है ना, क्वालिटी है, बबलिंग नहीं होगा। अच्छा, রোয়া রোয়া হবে না। এদিকটা যাচ্ছে না, ওদিকটা চলো, চলো দেখতে চল ওদিকটা যাও। চল স্ট্রেট বলো সাইড
कैसा रेट है इसका? 100 rupees. এটা তো সামনে দিয়ে বাজানো। হ্যাঁ এটা ফ্রন্টই, আমি তো সাইডে তো আছে আমার কাছে, আমার তো কোয়ালিটি বেটার কোয়ালিটি আছে। ওটা ছিল মানে উড়িষ্যা থেকে এনেছিলি? হ্যাঁ ওটা উড়িষ্যা থেকে এনেছি। और जो फ्रूट्स है यही বাঁশি সমস্ত গিটার। এইটা ওটা না, আমার মনে হয় তুই যেটা খুঁজছিস। না না ওটা নয়, এটা হচ্ছে ইয়ে বাঁশি, এমনি নর্মাল মানে। এটা হয় হ্যাঁ টিবেটিয়ান একটা ফ্লুট হয়, হ্যাঁ সেটা মাঝখান থেকে দুটো পোর্শন ভাগ হয়। হ্যাঁ হ্যাঁ মানে ভাগ হয় মানে দুটো করে খোলা যায়, আর ওর উপরের যে ফ্রন্টের মুখটা ওটা একটা মেমব্রেন থাকে, মেমব্রেনটা দিয়ে ওটা বাজানো যায়। ওটা খুব অন্যরকম একটা সাউন্ড। অনেকে ওটা চাইনিজ ফ্লুটও বলে, চাইনিজ ফ্লুট নয়, ওটা একটা টিবেটিয়ান ফ্লুট হয় আলাদা। চাইনিজ ফ্লুটের অসাধারণ সুর, অপূর্ব মানে আর অধিকাংশ আমি দেখেছি ইউটিউবে মানে চাইনিজরাই বাজান। হ্যাঁ। মানে হয় না, AR রহমানের ট্রুপে একজন আছে দেখবি বাজায়। আর ওটা ট্র্যাডিশনাল ফ্লুট। তারা পাহাড়ে উঠছি, ধর এটা খুব ভালো এটা। এই ফুল দেখেছে ইন্দ্রাণী, আর লালা চা হালাফলাপ। তুমি দেখো একবার এখানটা হবে নাই বা কেন তুমি বলো, এইটা দেখো। নেবে এটা একটু নেবে? জারবেরা দেখলেই না আমার ফুলসজ্জার খাট মনে পড়ে। সিরিয়াসলি আমাদের ফুলসজ্জার খাটটা শুভেন্দু পুরো জারবেরা দিয়ে খুব সুন্দর করে। আয় তো কিনে দিই একটা। না রাখতে পারবো না মানে জল ছাড়া, ও। যতই ঠান্ডা হোক বলো তো, মানে ওরা তো জল ছাড়া রাখতে পারে না। একটু গোলাপগুলো দেখিয়ে আসো সবাইকে একটুখানি, কি সুন্দর একবার দেখিয়ে আসো। আমাদের শীতের জন্য গোলাপগুলো কি ফ্রেশ হয়ে আছে, খুব ফ্রেশ। এই গাছের মা চললো গাছের দাম জানতে, বলছি গাছের মা চললো গাছের দাম জানতে। এখানে এই এচেবেরিয়াগুলো 120 টাকা করে বলছে, এটা এটা এটাও, কিন্তু এখানে এরকম গ্রো ব্যাগে রয়েছে। তাই ভাবছি ব্যাগের মধ্যে পুরো মাটি এদিক ওদিক হয়ে যাবে। প্লান্টারে আলাদা করে অ্যাড করা। প্লান্টার এখানে নেই, এগুলো সব লোকাল শপ, তো এইভাবে নিয়ে গিয়ে বাড়িতে পুঁতে দেবে, মানে যা বুঝতে পারছি। प्लांट करके लेके जाएंगे। करना है अभी इधर ही करेंगे। आप कर सकते हैं? नहीं सकते, आपका ये फिर टूट जाएगा ना, फिर हिल जाएगा। अब पैकिंग करके देंगे ना, कुछ नहीं होगा। पेपर से रैप करके देंगे, आप जिधर भी ले सकते हैं। हम परसों का परसों से फिर बाद में जाने से भी कुछ नहीं होगा पैकिंग में। ओके ओके ताहले ठीक আছে তাহলে ठीक है वही कर दीजिए। ऐसे करने से तो फिर ये पूरा हिल जाता है। सही है। डाल दिया तो फिर मर जाएगा, पूरा ये सफोकेट होगा। कुछ नहीं करेंगे, सिर्फ जाकर अब एकदम जाके लगाएंगे खाली घर में। कुछ नहीं होगा इससे। এমন করে বলছি না আমি কত বুঝি। আমি ওটাই ভাবছি, আমি অবাক হয়ে দেখছি তোর মুখটা। বাবা আমি গাছপালার কিচ্ছু বুঝি না। শুভেন্দু মানে গাছ অনেক সময় হয় না যে মানে একটা কমন ইন্টারেস্ট থাকে মানুষের, গার্ডেনিং বা সব কিছু নিয়ে। শুভেন্দুর সব নেই, তবে আমার গাছে যখন ফুল ফোটে তখন শুভেন্দু দেখতে আসে। আমার দেখতে হয়। তখন শুভেন্দু দেখতে আসে কি গাছে কি ফুল ফুটেছে। कुछ होगा ही ना। আমাদের কমন ইন্টারেস্ট একটাই বোধহয়, ট্রাভেলিং। সেই গানটাও হ্যাঁ গান বাজনা তো আছে অবশ্যই। এই দার্জিলিং এর চক বাজারের ভেতরেই এখানে আছে রয়্যাল বিরিয়ানি বলে একটা দোকান। এখানে খুব সুন্দর কিন্তু কাবাব পাওয়া যায়। তো আমরা এখন মানে আমরা যেটা ছাড়তে পারি না সেটা হচ্ছে এই কাবাব বা এই ধরনের স্মোকি ফ্লেভারের যে খাবারগুলো। তো আমরা এখন খেতে এসেছি এখানে। আর কফিও রয়েছে সবসময়, কফিটাও রয়েছে, রোল, অনেক অপশন রয়েছে, বিরিয়ানিও খাচ্ছে লোকজন। হ্যাঁ এখানে কিন্তু এরা অথেন্টিক বিরিয়ানিও করে, কিন্তু মানে এখন ঠিক বিরিয়ানির ক্রেভিংটা হচ্ছে না। হচ্ছে না। নইলে আপনারা জানেন যে বিরিয়ানি যেখানে আছে আমরাও সেখানে আছি। তো ওটা এখন আর বাজে কটা জানেন, 5টা বাজে মোটে, বাইরে পুরো অন্ধকার নেমে গেছে। এক্স্যাক্টলি। তো এখন একটুখানি একটু কুচখাচ আর কি, চাটা খাওয়ার একটা টাইম। তো ভাবলাম যে কফি আর উই।
আর আপনাদের একটা সিক্রেট বলি, সেটা হচ্ছে যদি সস্তায় খেতে চান তাহলে চকবাজারে এসে এই সমস্ত দোকানে খান। এখানে কিন্তু খাবারের দাম ওই ম্যান রোড থেকে একদম আধা। এসে গেছে আমাদের গরম গরম চিকেন বিন কাবাব। 6টা কাবাবের দাম হচ্ছে 200 টাকা। আর দেখতেও খুব টেম্পটিং লাগছে, দেখো একদম দরজার সামনে বসে আছি আর বাইরে থেকে একটা সেই লেভেলের ঠান্ডা হাওয়া আসছে আর গরম গরম কফি আর উইংস। एक तो ये आएगा हेलमेट इसका अंदर रहता है गर्म। কি किनছিস এগুলো? सॉक्स वुलन सॉक्स। উলেন? गरम होगा ना? हाँ गर्म थर्मल रहता है अंदर में, पूरा फुल गर्म। क्या प्राइस है इसका? 100 रुपीज़ है 2 पीस का, 2 जोड़ा होगा। कलर मिक्स करके ले सकते हैं। कलर मिक्स करके ले सकते हैं। একটা লাল নিয়ে না, একটা অন্য কিছু নিয়ে না। ये একটা कलर ये ओके ये मिलेगा, ये वाला चाहिए, ये वाला चाहिए। इसका क्या प्राइस है? 100 उसमें तो एक तो बाहाते धरबे এটা। হ্যাঁ দে। গ্লাভস হ্যাঁ ফোনটা কত করে? 100 টাকা করে। 100 টাকা। एक साइड खुला होगा। কেমন আরাম? ফিটিংস এইটা কি হয়েছে, আমি তো ওটা বাবার এনেছিলাম, ওটা খুব বড় হচ্ছে হাতে, ভীষণ প্রবলেম। নিয়ে নে এটা। ওটাই দেখছি। ठीक है सर, হ্যাঁ 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 ঠিক আছে। कलर देखिए आप। এটা কি গ্লাভস? हाँ ग्लव्स है 250 का। একটুখানি লেদার ফিনিশ আর কি, সুন্দর দেখতে। এটা পরে মনে হচ্ছে मैं खाबो की सहजती। খুব সুন্দর গাইছো, হাততালি তোমার জন্য। সুন্দর কোজি মতো। নিবি? ওইটাই থাক। ওটাই নে, এটা একটু। হ্যাঁ হ্যাঁ अब कहाँ से हैं? यहाँ से? हम बिहार से हैं। बिहार के कहाँ से? हम लोग सीतामढ़ी डिस्ट्रिक्ट। सीतामढ़ी के बहुत आदमी है ना इधर। हाँ बहुत। হ্যাঁ অনেকে জিজ্ঞেস করলো স্যার দাদা ও पे 2 पेज দিয়ে দিন না हाँ 2 वो पेज। सॉक्स का। Socks। ওকে থ্যাংক ইউ। চলো ভীষণ আনকমফোর্টেবল ছিল জানিস তো, ওই কোনটাই? সত্যি বলছি, মানে আঙুলগুলো প্যাট 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 করতো, তার মধ্যেই মানে নিজেকে সব কিছু মানে ওর মধ্যেই ভরে নিয়েছিলাম, মানে গোটা পুরো প্যাকড হয়ে গিয়ে। তো ব্যাপারটা হচ্ছে কি, আমাদের আগে প্ল্যান করে গুছিয়ে যাওয়ার কথা, সান্দাকপু। আমরা আমরা সান্দাকপু এসে করে এসে তারপরে এখন shopping একটুখানি করছি। ঠেকলাম, তারপরে সব করলাম ফর নেক্সট। এগুলো কি? মানে মাফলার। ও কার জন্য? নিজের জন্য? হ্যাঁ আমার জন্যই ভাবছি নিতে পারো। নেবো কি, নিতে আরো পারো। আছে একদিন দেখে নিই। কি রাখা আছে? এই টুপি আর কি। ও এরকম স্টাইলের দেখবো। 50 रुपये से ट्रेड है, अभी ट्रेड लाइसेंस का कर दिया। और सब ঠিক আছে ঠিক লাগলো? ঠিক আছে। হাসছিস কেন? আমি কই আসছি? খারাপ লাগছে? এটা আমি ঝুটিটা বাঁধা বলে না, না, প্রপারলি ভালো করা লাগছে। যাচ্ছে। তুই হাসছিস কেন? আমি কই আসছি? আমি হাসছি না। ये सब हाथ तो बिना हुआ होता है, হ্যাঁ मशीन का बिना नहीं होता है, हाथ से बिना आता है। গরম হবে, ভালো লাগছে তোকে? এমনি ইয়ে করা রয়েছে। কোনটা রে বল, এটা না এটা? ওপরে একটা আমার এটা খুব সুন্দর লাগে। নে, নে, নে। এই वाला দিন। তাই তো কানের মধ্যে আসছে না তো। इससे बड़ा नहीं होता है? इससे बड़ा नहीं होता। माथा तो मोटा आपको है जुरा मेरा। लगा है ना, इसलिए তো আপাতত আমাদের চক বাজারের শপিং আজকে শুভেন্দু তো খুবই খুশি, আমি যা বুঝতে পারছি। মোটেও না। কিছু বইতে না, না, হচ্ছে ও- না, হালকা ফুলকা দুই হাত। ও যদি এখন কিনতো তাহলে আমি কি করতাম? বইতাম। কিন্তু সত্যি কথা ওর আজকে কিছু করার- পছন্দ হয়। করার তোর কিছুই থাকতো না, এটা ঠিক। আবার ঘুরে ফিরে আমরা সেই সেখান থেকে শুরু হয়েছিল, সেখানে শেষটুকু সেখান থেকেই করবো। সন্ধ্যেবেলার মেলের সিচুয়েশনটা কেমন সেটা একবার আপনাদের দেখাবো। এখানে চারপাশে সুন্দর বসার জায়গা করা, সবাই গল্প করছে।
हाँ है ना ये महाकाल मार्केट का इतना सारा ये सब बंद कर दिया है। वो कहाँ भेज दिया सबको? वहाँ पर भानु भवन में इम्प्लॉय ऑफिस है ना, थोड़ा सा आगे जाके हाँ। बड़ा सा बिल्डिंग, हाँ। इम्प्लॉय ऑफिस के बाहर रखेगा, लेकिन अभी नहीं। मतलब अभी शुरू नहीं हुआ? हाँ, अभी ये मंथ आफ्टर 3 तारीख से फिर स्टार्ट होगा। अच्छा, अभी दूसरा महीना। और ये अंदर जो था वो भी बंद? वो सब बंद कर दिया है, कंस्ट्रक्शन चालू हो रहा है ना, इसलिए हाँ, बिल्डिंग बनेगा यहाँ पर। তার মানে বর্তমানে তার মানে বর্তমানে মহাকাল মার্কেটের কোনো দোকানই আর খোলা নেই, হকাররা কেউ নেই। হকারদের জন্য আলাদা করে বানানো হচ্ছে বিল্ডিং, সেটা এখনও তৈরি হয়। দার্জিলিং ম্যালে বসে গরম গরম চা না হলে যেন দার্জিলিং ট্রিপটা ইনকমপ্লিট থেকে যায়। আর এমনি না বসেও থাকা যাবে না, একটু কিছু হ্যাঁ, গরম না একটু কিছু ভেতরে না গেলে, কারণ এখন যা ভালো রকম ঠান্ডা। তাও আমরা সান্দাকফু করে এসেছি বলে মানে ওইটা গা সওয়া হয়ে গেছে। সত্যি আমার প্রচন্ড ঠান্ডা লাগে, কিন্তু সামহাও মানে ঝেলতে পারছি আর মানে কি। গা সওয়া হয়ে গেছে। ঘড়ির কাঁটায় রাত্রি 8টা। আর এবার আমরা ফিরে যাচ্ছি টুকটুক করে আমাদের হোটেলের দিকে। তো আশা করি আপনাদের ভালো লাগলো আজকের এই ব্লগ, আমাদের লোকাল মার্কেট এক্সপ্লোরিং। এবারের দার্জিলিংটা একটু অন্যরকমভাবেই আপনাদের সামনে তুলে ধরলাম। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে কি করতে হবে আপনারা সবাই জানেন। প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করতে ভুলবেন না। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে দার্জিলিংয়ের আর একটা এপিসোড নিয়ে। ততদিনের জন্য সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।